আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি। আর এই ঠান্ডার ভিতরে এত রাত্রে আসলে ভিডিও করার ইচ্ছাটা ছিল না, বাট গোপ্রো ছিল সাথে আর ভিডিও করাটা ইচ্ছে ছিল আরও আগে, বাট হুটহাট করে গোপ্রো আছে ভিডিও করাও হয় নাই, তাই একটা শর্ট ভিডিও করেই নেওয়া যাক। সো যাই ভাবা তাই কাজ। সো ভিডিও ফুটেজটা কেমন আসছে আমি সঠিক জানি না, বাট ভিডিওটা করা লাগবে কারণ আমার কাছে কোনো ভিডিও নাই ব্যাকআপ হিসেবে। সো একটা ভিডিও দেওয়াটা মাস্ট জরুরি হয়ে পড়ছে। ডান দিকে যাইতে হইব, ডান দিকে অত আলাম তো জ্বালাই মিটে না ভাই। অটোওয়ালাদের জ্বালাই মেটে না। সো যাই হোক গাইস, প্যারা নাই, আমরা যাইতে থাকি আর আপনারা ভিউটা কিছুটা এনজয় করতে থাকুন। আশা করি আপনাদেরও বেশ ভালোই লাগবে। আর এখন রাজশাহীতে কড়া লেভেলের ঠান্ডা, একটু বেশি ঠান্ডা এখন। আর এখন তো রয়্যাল এনফিল্ড কালকে দেখলাম আর কি ডেলিভারি দিয়ে দিছে। আসলে রয়্যাল এনফিল্ড ওইরকমভাবে আমার ইয়া নাই রয়্যাল এনফিল্ডের প্রতি, বাট যদি ইয়া আসতো তাহলে একটা হাইপ থাকতো, মানে হিমালয়ান আসলে একটা হাইপ থাকতো। রয়্যাল এনফিল্ডের প্রতি আমার কোনো মানে কিছু কাজ করে না, তার প্রতি অনেকের করে আবার অনেকের করে না, এটা আসলে বলার মতো না। আসলে এটা মানে মানুষ অনুযায়ী আর কি, কারো ভালো লাগে কারো নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক, সব মানুষ তো আর এক হয়ই না। সো যাই হোক, প্যারা নাই। আর আমরা হিমালয়ান আসলে কিনতাম, বাট হিমালয়ান তো মনে হয় না আসবে। সো প্যারা নাই, আপাতত এফজেড V3 নিয়েই খুশি থাকি আমরা। কিছুদিনের মধ্যে আমরা রাজশাহীতেও দেখতে চলবো মনে হয় রয়্যাল এনফিল্ড, বাট তার কাগজপত্র আছে কি না এটা বিষয়ে আমার কোনো আইডিয়াই নাই। মনে হয় যারা প্রি বুক দিয়ে রাখছিল তাদেরকেই ডেলিভারি দেওয়া হচ্ছে, এছাড়া আমার কোনো তেমন কোনো ইয়া নাই, মানে জানাশোনা মানে আপডেট নাই আর কি। কারণ আমি এখনও নিজেও ওইভাবে দেখি নাই, কারণ টাইমই পাই নাই। হুট করে দেখছি রয়্যাল এনফিল্ড দিয়ে দিচ্ছে আর কি কাস্টমারদেরকে। তো যাই হোক, আমরা এখন ডান দিক থেকেই যাইব ভাই। রাতের রাজশাহী একটু কমেন্টে জানিয়েন কার কেমন লাগছে, কারণ রাতের রাজশাহীর এই রাস্তাটা বহুদিন পর আপনাদেরকে শো করছি। আর এইখানকার লাইটটা কি, ক্যামেরার ফুটেজটা কি ভালো আসছে? ভালো আসার কথা, তারপরে একটু মুছে নিলেও একটু ভালো আসে। বাট যাই হোক গাইস, ঠান্ডাটা কিন্তু কড়া লেভেলের ঠান্ডা। সো যা বলছিলাম আর কি, রয়্যাল এনফিল্ডের প্রতি আমার কোনো ওরকমভাবে এক্সপেকটেশন নাই। অনেকের আছে, আমার একটু অন্যান্য বাইকের প্রতি আছে, হায়ার সিসি, আরও বেশি হায়ার সিসি, আসলে সুপার বাইকের প্রতি আছে। তাছাড়া আপাতত হিমালয়ানের প্রতি আছে, বাট হিমালয়ানের চিন্তাভাবনা নাই, হিমালয়ান আসবে কি আসবে না ওটা সঠিক আমি জানি না। সো যাই হোক, প্যারা নাই গাইস, আসলে আপনারা তো আগে জানতে পারবেন কারণ আমার ভিডিওটা আসে লেটে। সো আমি আগে না জানাতে আপনারা এমনি জেনে নেবেন। সো প্যারা নাই, যারা নিচ্ছে নিক, তাদের জন্য শুভকামনা। রাইড তাদের ভালো হোক, রাইড সেফ হোক, এটাই চাওয়া, এছাড়া বেশি কিছু আর চাওয়া নাই। তারা আর কি ভালো মতো করে উপভোগ করুক তাদের রাইড, নতুন বাইক নিয়ে নতুন সব কিছু ভালো মতো কাটাক, এটাই দোয়া, এটাই কামনা। ইট গাইস, আর ভিউটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়েন। আমারও ভিউটা সেই আসছে মনে হয়, মেবি। তো প্যারা নাই গাইস, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে দিন। পিছে আসলে গাড়ি আসছে, ও ভাই ঠান্ডা।
সো প্যারা নাই গাইস, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে দিন। নতুন ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো প্লেসে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস, আল্লাহ হাফেজ, পিস।